আমার শরীরটা এখনো ভালো হয়নি। আর এইদিকে দেখো আমার ভাই কি জানি কি অর্ডার করেছে, তো ভাবলাম চলো আমার ভাইয়ের পার্সেলটা আজকে তোমাদের দেখাই। আমি ভেবেছি এখন আমি কিচ্ছু কিনবো না, কিছু অর্ডার করবো না, কিছু কিনবো না, এখন আমি টাকা জমাবো। অনেকেই আমাকে কমেন্ট করছে তুমি এত ফালতু খরচা না করে টাকা জমাও, ঠিক আছে, নিজের ঘর বাড়ি বানাও, নিজের বোনদেরকে পড়াশোনা করাও, কত কিছু বলছে। কিন্তু তারা এটা জানে না যে আমার বোন পড়াশোনাও করে প্লাস পার্লারের কাজও শিখছে। দেখো হাতের কাজ সব কিছুই শেখা ভালো, তো ওকে পার্লারের কাজে দিয়েছি। আর আমার মেজো বোনও আমার ক্যামেরাম্যানের কাজ করে আর কি, আর পড়াশোনা করে ওরা দুজন, আমিও পড়াশোনা করি, ঠিক আছে। তো এবার ভেবেছি ফালতু খরচা করব না। আমার ভাই এটা অর্ডার করেছে ওর নিজের জন্য, জানি না কি অর্ডার করেছে। আমার ভাইয়ের চয়েসটা না পুরো ঘাটিয়া, কি বলবো না, কেমন ছাপড়িতে টাইপের ওর চয়েস। বাবা কুর্তা অর্ডার করেছে, এই যে মাপটাও জানে না নিজের, এত বড় সাইজের ওর হবেই না, পুরো এটা বুড়ো লোকদের। এটা আমার এক্স যে ছিল তারও এটা ঢলঢলে হবে, আমার এক্স এই মোটা ছিল। যাই হোক, এটা আমার ভাই ফিটিং করবে, তাহলে ওর হয়ে যেতে পারে। আর আমি কালকে ডক্টর দেখাতে গেছিলাম, ওষুধ কিনেছি, ভিডিও বানিয়েছি, এখনো এডিট করিনি। আর আজকে আমার পরীক্ষা আছে, আজকে ইতিহাস পরীক্ষা আছে, তারপর আবার গ্যাপ কিছুদিন, আবার লাস্ট পরীক্ষা আছে 27 তারিখে। 27 তারিখে লাস্ট পরীক্ষা, তারপরে শেষ। তো এটাই হচ্ছে আমার ভাইয়ের পার্সেল, ভাই নিজের জন্য কিনেছে, ঠিক আছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, ডক্টর দেখালাম কালকে, এখন একটু ঠিক আছে শরীরটা। চলো টাটা।